দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং প্রশাসন কঠোর অবস্থান নিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন, যদি এখান থেকে শিক্ষার্থীরা বারবার যেমনটি বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান করে থাকবেন এবং এখানেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য বারবার প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি, যদি বিক্ষোভকারীরা সড়কে অবস্থান করে আছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন, তবে অনেকেই সড়কে শুয়ে পড়েছেন। প্রশাসন যত চেষ্টা করছেন তাদেরকে সড়ক থেকে উঠানোর জন্য, তবে তারা বসে আছেন তাদের দাবি নিয়ে এবং অনেকের গায়ে যদি আমরা দেখতে পাচ্ছি অনেক লাঠি চার্জ করার কিন্তু প্রস্তুতি নিচ্ছেন প্রশাসন। আমরা সেই চিত্রটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। একদিকে যেমন উত্তপ্ত অবস্থায় রয়েছে সাধারণ শিক্ষার্থীদের স্লোগানের মধ্য দিয়ে, অন্যদিকে অ্যাকশনে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। বন্ধ করা যাবে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন, তবে তাদেরকে বারবার চেষ্টা করছেন সড়ক থেকে সরানোর জন্য কোনোভাবে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বর্তমানে টান উত্তেজনা অবস্থা রয়েছে শিক্ষা ভবন এলাকা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। মাধ্যমে যে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অ্যাকশনে রয়েছেন, অন্যদিকে বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে তাদের দাবি নিয়ে রাজপথে অবস্থান করে আছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যদি এখানে জল কামান কিন্তু নিয়ে আসা হয়েছে, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। জল কামান নিয়ে কিন্তু এসেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে বিক্ষোভকারীরা তারা রাজপথে অবস্থান করে আছেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে, তবে অন্যদিকে আন্দোলনকারীরা সড়কে অবস্থান করে তাদের বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি, যদি এখানে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জল কামান কিন্তু নিয়ে এদিকে যাবেন, এদিকে যাবেন, আরে সামনে যান, ওদিকে যান, পানি মারবে, এদিকে পানি মারবে, পানি মারবে, পানি মারবে, পানি এদিকে মারবো, পানি মারবে, একটু ডান দিকে চাপ দেন, সামান্য লাইনে যাবেন, গাড়িটা রানিং হোক। গাড়ি নিচে বলুন তো। দর্শক,
দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন জল কামান দিয়ে পানি নিক্ষেপ করা হচ্ছে আন্দোলনকারীদের উপরেই। তবে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে বিক্ষোভকারীরা রাজপথে অবস্থান করে আছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটি শিক্ষা ভবনের সামনে যে সড়কটি রয়েছে, সড়ক অবরোধ করেই শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে তারা বিক্ষোভ করে যাচ্ছেন। দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে বিক্ষোভকারীরা কিন্তু তাদের দাবি নিয়ে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশের মতো ক্যামেরার মাধ্যমে যে এখানে টান টান উত্তেজনা অবস্থায় রয়েছে। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে এখানে বিক্ষোভকারীরাও তাদের দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করে আছেন। তবে কিছুক্ষণ আগে তাদের উপরে যে জল নিক্ষেপ করেছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে টানা হিসরা করে অনেককে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি।